আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তো অনেকটাই ভালো আছি। আমরা কথা বলতেছিলাম যে কোন কাপড়ে কতটুকু স্টিম প্রয়োজন হবে এবং কোন কাপড়ে কতক্ষণ পর্যন্ত স্টিম দিতে হবে। তো এ পর্যায়ে চলে আসছি সিল্ক রঙের কাপড়। সিল্কের জামাকাপড় মানে খুবই হালকা, সূক্ষ্ম এবং কোমল। এটি দেখতে যতটা ঝলকালো বা ঠিক ততটাই আদরে। অর্থাৎ এর যত্নের এতটুকু বেখেয়ালি হলেই পুরো পোশাকটি আর পরার যোগ্য থাকে না। তাই ইস্ত্রি করতে হবে খুব যত্নে, অত্যন্ত সতর্কতার সঙ্গে। খেয়াল রাখবেন, সিল্কের জামাকাপড় ইস্ত্রি করার সময় তাপমাত্রা যেন কোনোভাবেই ৩০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি না হয়। তাহলে অবশ্যই প্রথম অবস্থায় খেয়াল রাখতে হবে ৩০০ ডিগ্রির বেশি যেন কোনোভাবেই না হয়। পলিস্টার কাপড়। পলিস্টার কাপড় ইস্ত্রি করতে গিয়ে যদি তাপমাত্রা সম্পর্কে না জানেন, তবে এটি খুব সহজেই নষ্ট হতে পারে। ইস্ত্রির তাপমাত্রা ৩০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে পড়ে যেতে পারে পলিস্টার কাপড়ের পোশাক। তাই খেয়াল রাখুন। লিনেন কাপড়। লিনেন কাপড়ের বেশ আরাম, তবে এই আরাম ধরে রাখতে পারার আগে এটি অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে, নয়তো লিনেন কাপড়ে এতটাই কুঁচবে যে আপনার লজ্জায় পড়তে হবে। তাই ৪৪৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ইস্ত্রি করতে হবে লিনেন জামাকাপড়। শিফন জর্জেট। ফিনফিনে এই কাপড়টি শাড়ি কিংবা ওড়না তৈরিতে বেশি কাজে লাগে। কেউ আবার শখ করে কামিজ বা গাউন পরে থাকেন। এই ফেব্রিক খুবই মিহি হয়, ইস্ত্রি না করলেও চলে। তবে যদি ইস্ত্রি করতে হয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন তাপমাত্রা যেন ২৭৫ ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের উপরে না যায়। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।